কারণ আমি যুবকদের শিল্পী, বলেন ঠিক না বেঠিক? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক না বেঠে? একটু আওয়াজ দিবেন, যেহেতু ভাঙা মজলিসে আওয়াজ জড়ো হয়েছি, আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিবেন। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে, ঠিক না বেঠিক? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দী আছে খাতার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে,
কোরআনের খাদেম যারা বন্দী তারা খাসার দেশে, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা, ঠিক না বেঠিক? 1971 সাল 7ই মার্চ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বললেন, ওগো আমার দেশবাসী, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বলেছে না বলে নাই? বলেছে না বলে নাই? তবে ওয়াজ করে বলে নাই, সুর দিয়ে বলে নাই। অনেক কথা আছে, যদি সুর দিয়ে আমার চেয়ারম্যান বলতো তাইলে আমার দাওয়াত কমে যেত, কারণ চেয়ারম্যান যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো সুর দিয়ে বললে ওয়াজ হয়ে যাবে। বলল শুধুমাত্র দাড়ি রাখবেন, টুপি রাখবেন, তাতে নামাজ পড়বেন, জান্নাত পেয়ে যাবেন, তা হবে না। সুদ খাওয়া ছাড়লেন না, ঘুষ খাওয়া ছাড়লেন না, কেমন করে জান্নাত পাবেন? বলেছে না বলে নাই? এই কথাটা সুর দিয়ে বললে আমার দাওয়াতের তেশমারা সারা। বুঝা গেছে? আমার ভাইজান বললেন, আমি আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি, আমি বলছি এখানে কথা হবে, খোলামেলা আলোচনা হবে, কোরআন হাদিস থেকে হুজুর কথা বলবে। এইভাবে সুদ দিয়ে যদি বলতো ওয়াজ হয়ে যেত। আমার ওয়াজের জন্য আর ডাকা হতো নারী, ঠিক না বেঠিক? এই জন্য ওনারা সুর দিয়ে বলে না বলে আমরা বেঁচে গেছি। খাওয়া ফিরি টাকা আছে না নাই? রিজিকের মালিক কে? আল্লাহ। যে আল্লাহকে যে রিজিকের মালিক মেনে নেয়, আল্লাহকে যে অভিভাবক মেনে নেয়, তার কোনো দুঃখ থাকতে পারে? তার কোনো দুঃখ থাকতে পারে না। ওগো আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের আয়াতটা আপনাদের মনে আছে না নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? তাইলে প্রথম অংশে কি বললেন? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? ভয়টা হলো এমন, যদি কোথাও আপনার ধরেন ভোট দিতে গেছেন, দিয়ে আইছেন নৌকা মার্কায়, এসে টিরাকের লোকের বলতেছেন আমি কিন্তু তোমার দলেরই। উদাহরণ এইটা বলার পরে যদি ওই প্রার্থী বলেন তুমি কোন মার্কায় ভোট দিয়েছো, ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে, তুমি তো জানো না। তুমি যখন সিলটা মাইরেছিলে তখন আমি এখানে আমার মোবাইলে ওয়াইফাই দিয়ে কানেকশন করা, আমি ক্যামেরায় দেখতে পাইছি তুমি কোন মার আর কার বলেন। আর বাহাদুরি খাটবে? খাটবে? বাহাদুরি খাটবে না। টিরাকের পক্ষে দল করি যেই নৌকা পাশ করেছে বললেন আমি নৌকা, কিন্তু রেকর্ড যদি সিসিটিভিতে থাকে আপনি কি করে খাতি পারবেন? না, পারা যাবে না। আবার নৌকায় মেরে টিরাকের পক্ষে হবেন যদি সিসি ক্যামেরা থাকে, হবে না। তেমনি ভাবে আমাদের চলার ক্ষেত্রে মনে রাখতে হবে পৃথিবীর কেউ দেখে না। দেখেন কি? আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোতে দেখেন, রাতের অন্ধকারে দেখেন। ওগো আমার ভাইরা, এখানে যারা আমরা এসেছি, আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে। গভীর রাত, একটু বিবেকের কান দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দারা, ওগো কালীগঞ্জবাসীরা, ওগো দামোদরপুর গ্রামের মানুষেরা, তোমরা শুনে নাও। তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যখন কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? এবার একটু হৃদয়ের কানটা খুলে দেন। আমাদের কান কয়টা? দুইটা। কান কয়টা? তিনটা। চোখ কয়টা?
তিনটা, চোখও তিনটা। আপনি এখান থেকে আপনার বাড়ি দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? নিজের বড় দেখা যাচ্ছে। 5 বছর পরে যদি আপনি মার্সিডিজ চালান তাইলে বুঝা যাবে রে। ঠিক না বেঠে? এই 5 বছরের মধ্যে যদি খেলা হয়ে যায়, আছে না? আপনি সিএনজিতে গিয়েছেন, ওয়েলকাম। কারণ একজন সংসদ সদস্য এমন হওয়া লাগবে রাষ্ট্রের কোনো অর্থ ব্যবহার করা যাবে না, যেমন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন দ্বিতীয় ওমর বলা হতো। একদিন একজন প্রতিবেশী খোঁজ খবর নেওয়ার জন্য অনেক দূর থেকে এসেছে। প্রতিবেশী বলতে আপনজন অথবা পরিচিত একজন খবর নিতে এসেছে। আসার পরে বলছে, ওমর বিন আব্দুল আজিজ, রাষ্ট্রটা কেমন চলে? বলল, খুব ভালো চলে। আয় হয় কিভাবে? এইভাবে আয় হয়। রাষ্ট্রে কতজন আপনার গভর্নর আছে, কতজন তমুক আছে, সব বলল। হঠাৎ করে বলতেছে, আপনার স্ত্রী সন্তান কেমন আছে? ওমর বিন আব্দুল আজিজ সাথে সাথে লম্পের মধ্যে আলোর মধ্যে ফু দিয়ে আলোটা নিভিয়ে দিয়েছে। তারপরে বলছে, আমার স্ত্রী সন্তান ভালো আছে। তারা কেমন? তারা কি খেয়ে আছে না? হ্যাঁ, তারা মোটামুটি ভালো আছে। কয়জন? এতজন। কি করে? এই করে। তারপর ওই ব্যক্তি বলছে, আপনি বাতিটা কেন নিভালেন? এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আপনি বাতি নিভান নাই। যখন পরিবারের কথা শুরু করেছি, আপনি বাতিটা কেন নিভিয়ে দিলেন? ওমর বিন আব্দুল আজিজ বললেন, ও আমার আগন্তুক ব্যক্তি, শুনে নাও। যখন তুমি রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিলে, আমি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের কথা বলছিলাম, তখন রাষ্ট্রের আলো জ্বালানো ছিল, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন তুমি আমার ব্যক্তিগত খবর নিচ্ছিলে, তখন রাষ্ট্রের তেল পুড়ায়ে ওই বাতিটা জ্বালানোর কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার। এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই? আমরা আশা করব আমাদের ডানে বামে বসা দুইজন নেতা এরকম নেতাই হবেন, যে দল করেন না কেন, এমন নেতা হইতে হবে। জনগণের অধিকার জনগণকে বুঝাই দেবেন। বিধবা ভাতার কাজ ওই প্রবাসীর বোর দিয়ে দেবেন, অথবা নিজের শালীর নামে দেবেন। তা কিন্তু হবে না। কথা কি বোঝা গেল? তাহলে কি এখনো খেলো হবে? এখনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো। আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল
দিল মা জননীর কলিজারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা গো আমি ভালো আছি মা গো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার দামোদরপুরের প্রবাসীদের গল্প বলে শোনো আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি আহাজারি মার কান্দনে
আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী, অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি, মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি, মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানা, আমার দামোদরপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো, আমার কালীগঞ্জের ওই প্রবাসীদের গল্প বলি শোনো। প্রবাসীদের জীবনের সমস্ত কথা আমি এই একটা গান দিয়ে বলে দিলাম। যারা প্রবাসে থাকার পরে স্বামীর টাকা নষ্ট করে, ওখানে কত কষ্ট করে, ঈদের দিনেও আমার একজন ব্যাংকের অফিসার বললেন, এবার যখন হজে গেলাম, হজ থেকে বের হওয়ার পরে দেখি প্রবাসীরা ময়লা জামা কাপড় গায়ে দিয়ে ময়লার প্লেট পলিথিন প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে আছে, সবাই শুধু হাতের দিকে তাকায় যে কোন ব্যক্তি পকেট থেকে বের করে কিছু হাদিয়া দিবে, যে প্রবাসী মানুষ এই রোদে দাঁড়িয়ে আছো, নাও কিছু হাদিয়া দিলাম, এই হাতের দিকে তাকায়। ঈদের দিনেও যারা কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে। কয়েকদিন আগে কাতারে গেলাম, যাওয়ার পরে একজন প্রবাসী এসে বলছে, হুজুর গো আপনার সাথে আমি একটা ছবি তুলবো। আমি বললাম আপনি উঠান, আমিও আপনার সাথে একটা উঠাবো। বলছে না হুজুর আমি আপনার সাথে উঠাবো, কিন্তু আপনি আমার সাথে উঠাতে পারবেন না, আপনি উঠাবেন না, এটা আমার দাবি। বললাম কেন? বললো হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন কি অবস্থায় আছি, এটা যদি আপনি ছেড়ে দেন আপনাকে অনেকেই চেনে, এই ছবিটা আমার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে, আমার পরিবার দেখলে কষ্ট পাবে। আসলে ওই মানুষটার গায়ে যে জামা ছিল, আমাদের দেশের ফকিরেরাও এত ছেঁড়া জামা গায়ে দেয় না, পরনে যে প্যান্ট ছিল আমার দেশের নায়িকারাও এত ছেঁড়া প্যান্ট পরে না, এত ছেঁড়া প্যান্ট যে আমার দেশের নায়িকারাও পরে না। এই দেখেন এই চেয়ারম্যান হাসছে, ছিঁড়া প্যান্ট নায়িকারা পরে না। ভাইয়ারা আমার, এই জন্য প্রবাসীরা টাকা পাঠায় দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। সুতরাং সেই প্রবাসীদের টাকার যত যত ব্যবহার হওয়া দরকার, আজকালকার নারীরা সেটা তো করেই না, বরং টাকা কালীগঞ্জের ব্যাংকের তুলে ভানাসি ব্যাগ একটা নিয়ে কসমেটিক্সের দোকানে যেয়ে বলে আইসি, কয় ভাবি এতদিন আরে রে, কয় দেখো তোমার ভাই এতদিন টাকা পাঠাইলো না, এই জন্যই আসতে পারি এইলাম নারী। আছে না নাই? আমি গেলাম ফেয়ার অ্যান্ড লাভলি কেনার জন্য 12 বাজার, কসমেটিক্সের দোকানদার বলছে হুজুর অরিজিনালটা নেবেন না, ডুপ্লিকেটটা। বললাম ওয়াজ করি, টাকা তো একবার কম পাইনি, আপনি ভালোটাই দেন। হঠাৎ করে দুইটা মহিলা এসেছে, বলছে হুজুর একটু সাইড দেন। তা বলছে তো আমার ফেয়ার অ্যান্ড লাভলি দেন, আমি নিয়ে চলে যাই। তা বলছে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মাখবেন কেন, সারা মুখে তো দাড়ি। আমি বলছি দাড়ি নাই, আমার উঠেছে, আমার বউ তো উঠিনি, আমার বউ না হয় মেঘ পান, আর আমি একটু খাইয়ে দেখ পানে, এত মাখলাম পরিষ্কার হইলাম না। ফেয়ার অ্যান্ড লাভলি যদি পরিষ্কার বানাইতে পারে তাহলে আফ্রিকায় যাইয়ে বেচো, কথা কয় না? ফেয়ার অ্যান্ড লাভলি আফ্রিকায় বেচার দরকার আছে না নাই? ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে যদি মানুষ পরিষ্কার হয়ে যেত রে, তাইলে আমার আফ্রিকায় ফেয়ার অ্যান্ড লাভলি ভালো চলতো। ওরা কিন্তু আফ্রিকায় যাইয়ে পরিষ্কার দেখায় না, ওরা বাংলাদেশে এসে দেখায়। আবার 2-1 আছে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতায়, কয়েকদিন আগে টেলিভিশনে দেখলাম সুন্দরী প্রতিযোগিতা হয়েছে। কোন কোম্পানি? ডান পাশে দাঁড়াইনো দাড়িওয়ালা বাবা, এত চাপ দাড়ি দেখে মনে হয় জামাত ইসলামের লিডার। আর বাম পাশে দাঁড়াইনো এত পর্দাশীলা, মা ইসকাপ পরা, আর মেয়ে সব কিছু বুঝে নে।
বোঝা গেছে অবস্থাটা দাঁড়াইছে। মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে, ওয়াজ করে যাওয়ার পথে আপনাদের এই যে তেমাত নাই যাইয়ে দেখে ওখানে রাতের 12টার পরে একজন আকাম মানে পায়খানা করতেছে। পায়খানা আগের সময় পায়খানা কাজ ছিল না তো, জানে সেটা ঝাড়তো, মনে আছে তো। তো ওই জায়গায় এই কাজ করতেছে মাহমুদুল হাসান জিহাদি। চিন্তা করলো, ডাক্তার বলে যে এটা পরিবেশের জন্য খুব খারাপ, এজন্য আপনার কথা চিন্তা করি পেড লাইট ঘুরাই ধরিয়েছে যে দেখি ও যেন লজ্জা পেয়ে আর কোনোদিন এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে রয়েছে, যে নিচের তো যাওয়াই হোক, উপরের তো যেন কিছু না হয়। বিষয়টা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, আজকের অবস্থা হলো ডান পাশে বাবা বড় লিডার জামাতের, এত বড় দাড়ি, আর বা পাশে মা এত পর্দাশীলা, আর মেয়ে সব কিছু দেখায় সুন্দরী, প্রতিযোগিতায় ফার্স্ট হয়, আর ওই বাবা বগল বাজাই রে। ঠিক না বা ঠিক? পর্দা আজকে দেখবেন পথে চলার সময় দাদি ওর দিকে গিয়ে তাকাবে, মানে এখন বয়স যা হয়েছে চামড়া টামড়া ভাস করি, যুবক তাকায় না তো দূরের কথা, ও তো মানে বিষয়টা বুঝতে পারছেন না? এরকম আছে না? না, এক বুড়ো বাসে উঠেছে, উঠে তো ওর বোর কোলের মধ্যে নিয়ে যে জড়ায় ধরে বসে নিয়ে বুড়ো খুনখুঁড়ে দাঁত মাত পড়ে গেছে। তো পাশে ডাক্তার আবার যাচ্ছিল ওই বাসে, তো দেখে ইয়াং ফুলাপান আবার হাসাহাসি করতেছে, কারণ ওকে আবার একটু দেখো বুড়ো মানুষ তো একেবারে দাঁত মার ভাত নিয়ে তা বলছে যে ওই হাসাহাসি করছে বলে ডাক্তার দেখছে, আমি একটু তাহলে মুরব্বী বলি, আচ্ছা চাচা আপনি কি বোঝেন না কিছু না? বাসের সিটি বসে রয়েছে, পাশে বউটা চিয়ে দেওয়া যাচ্ছে না। তা বলছে কেন? কেন মানে? তারপর তুমি বলে লেখাপড়া ছাড়া কিছু শেখো? তাহলে শিখিনি মানে আমি ডাক্তার। তাহলে তুমি এটা মূর্খের মতো কথা কেন? তোমাদের বাসে মুখে কি লিখা রেখে দেখো দিন যে নিজের মাল নিজে সাবধানে রাখুন। ওদের লিখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখবে, ছেড়ে দিই, তারপর তোমাকে খুব সুখ হয় নাকি? বোঝা গেছে? তো নিজেরটা নিজে সাবধানে রাখার দরকার আছে না নাই? পাবনায় গেলাম মাহফিল করার জন্য, যুবক কমিটি চাঁদপুর নামের একটা গ্রাম, সেই গ্রামের যুবক কমিটি একজন চিঠি দিয়েছে, এক যুবক, হুজুর গো আমার খুব বিপদ যাচ্ছে, আমার প্রশ্নের উত্তর দেবেন কি? প্রশ্নে লিখেছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, তারে ভালোবেসেছিলাম, সে নামাজ পড়তো না, রোজা করতো না, সে পর্দা করতো না, কোরআন পড়তো না, হাদিস পড়তো না, ইসলামী বই পড়তো না, ইসলামের পথেই ছিল না। আমি তার সাথে প্রেম করে বুঝাই নামাজি বানাইছি, রোজাদার বানাইছি, তার পর্দাশীলা বানাইছি, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, এখন সে আমার সাথে প্রেম করতে চায় না। বলেন হুজুর ওর কত নম্বর গুনাহ হবে? প্রশ্নটা কঠিন প্রশ্ন, বোঝা গেছে তো? আমি বললাম খাল কেটে তো কুমির তুমি ডেকে নিয়ে আইসাও, কথা কয় না, খাল কেটে কুমির কেন তুমি ডেকে নিয়ে আইসাও? আমি বুঝাই দিই। ওগো আমার ভাইয়েরা, কোরআনে আছে আল্লাহ বলছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আল্লাহর। আবার আল্লাহ রাসূল উহুদের ময়দানে আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছেন আমার রাসূল শহীদ হয়েছেন, সবাই ছুটতেছে, রাসূল আর পৃথিবীর পরে বেঁচে নাই। এই খবর শুনে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন। দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে যখন পৌঁছে গিয়েছেন, রাসূল হুঁশ ফিরে পেয়েছেন, পাশে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি এসেছো কেন গো মা এই যুদ্ধের ময়দানে? ফাতেমা বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার পিতা, আপনি তো ইতিম, আপনি দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কায় আপনাকে টিকতে দিল না, হিজরত করে মদিনায় আসলেন। আবার এই মদিনায় আসার পরেও কত ষড়যন্ত্র, বদরের যুদ্ধ গেল, আবার উহুদের যুদ্ধ এসে গেল, এই যুদ্ধে আপনি আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আমি এটা শোনার পরে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, ওগো নবী এই জন্য আমি ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, এমন একটা সময় বললেন যে সময় আল্লাহ রাসূল আহত, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, দান মোবারক, শহীদ হয়েছে। এই আহত অবস্থায় আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি কি জানো তোমার বোরখার মধ্যে একটু ছেঁড়া জায়গা আছে, যে ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায়।
আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো নবী গো, আমি জানি আমার বোরখাটা ছেঁড়া। আমি যখন মসজিদে নববীর কাছ থেকে আমার বাড়ি থেকে উহুদের প্রান্তরে রওনা হয়েছিলাম, তখন আমি ছেঁড়া জায়গাটা মুঠ করে ধরে নিয়ে এসেছিলাম। ওগো রাসূল, আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, যদি তোমার এই ছেঁড়া জায়গা দিয়ে, তোমার বোরখার ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার গায়ের রং কেউ দেখে ফেলতো, পৃথিবীর কোন বেগানা পুরুষ যদি দেখে নিত, আমি আল্লাহর নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আমি বললাম, এই ঘটনা যখন কোন মেয়ে পড়ে ফেলে অথবা জেনে ফেলে, এসে যদি আমল করে, বলেন দেখি সে কি আর প্রেম করতে পারবে? সে কি আর ওই কফি খাইতে যাইতে পারবে? লাইলাতুল ভ্যালেন্টাইন ডে কি করতে পারবে? তাইলে তুমি সব শিখাইছাও, কুরআন শিখাইছাও, হাদিস শিখাইছাও, পর্দা শিখাইছাও, নামাজ শিখাইছাও, এইগুলো যখন শিখে গেছে তখন বুঝে গেছে প্রেম করা যাবে না। এই জন্য এখন ফতোয়া হলো, গুনাহ তো গুনাহ, ও সব বাদ দাও, তুমি শিগগিরই ওইটা আটকাও, তা নাহলে কার মাল কানে চলে যাবে। ঠিক না বে ঠিক? যেটা ভালো বানাইছ ওইটা নিয়েই ঘর করো, তাড়াতাড়ি প্রস্তাব দাও, বিয়েতে বিয়ের ব্যবস্থা করো। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এ যুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? বাবু তুমি কি খেয়েছো? ও বাবু হলো কি করে বুড়ো ধাড়ি হয়ে গেছে। বিয়ে দিলি বাচ্চা কাচ্চা হবে, বিয়ে দিলি বাচ্চা হবে না? হবে না? হবে। বিয়ের আগেও তো লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে সমস্যা করি ভালো, আর তার সমস্যার ফসল হলো 10 মাস পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায় না, যায় না। ও আমার মায়েরা বোনেরা, যারা এই ভ্যালেন্টাইন্স ডে তে গিয়ার দিয়ে বেড়াও, আল্লাহর কসম করে বলি তোমাদের তো ওর সাথে বিয়ে হয় এই না রে। আবার ওই যে যুবকেরাও যারা মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দিয়ে বেড়াও, ওর সাথেও তোমাদের বিয়ে হয় না। তোমরা তো বিয়ের সময় আবার আমাদের কাছে এসে বলো, হুজুর একটা হাফেজ মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করি। আল্লাহর ওলি, তোমার হাফেজ মেয়ে দেখি তো। এরপরে বিয়ে করে, করার পরে বাসর রাতে জিজ্ঞেস করে, দেখো তোমাকে একটা কথা বলি, তোমার সাথে কি কারোর সাথে গুডু গুডু ছিল নাকি? কি বলছো তুমি? আমি এটা কি শুনলাম, নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। এই কথা তুমি আমাকে বললে? হ্যাঁ, তোমাকে একটু বলে ফেলেছি। প্রথম বিয়ে তো বুঝতে পারিনি, আগামী বিয়ে তো ঠিকই দেবে না। তুমি বলো কোনো লাইন কাট ছিল না? তোমার আমার দিকে কেউ কোনোদিন তাকাইতে পারে নাই, আমার মতো আল্লাহওয়ালা আর একটাও পাওয়া যায় নাই। আমার দিকে কেউ তাকাইলে তার চোখ তুলে নিয়ে গুড় দিয়ে আমি খেয়ে নেবো, এইরকম মেয়ে আমি ছিলাম। ও ছেলে বলছে, আল্লাহ দেখো, আল্লাহ বলিয়েছে নাকি শুনেছি হুজুরের মুখে হাদিসে আমপাড়ায় যে এই যেরকম মেয়ে সেরকম ছেলে। তো তুমি দেখো, তুমি যেরকম একদম কারোর সাথে কোনো তেজ মারামারি নেই, আমার সাথেও সেরকম, আমিও আল্লাহর ওলি একদম। মেয়ে বলছে ও আল্লাহ বুঝাছে, কারণ আমি তো মেম্বারের ছেলের সাথে বিয়ের আগে কত কি করেছি, তাহলে এ না জানি কোন চেয়ারম্যানের মেয়ের সাথে আল্লাহ আল্লাহ কি হইল রে? বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, তুমি যদি ভালো চাও তাইলে অন্যের মেয়েকে ভালো রাখার দরকার আছে না নাই? তুমি যদি ভালো চাও অন্যের মেয়েকে ভালো রাখতে হবে। তুমি যেমন অন্যের মেয়ে নিয়ে পালসারের পিছন RM5 না কি উঠেছে, কি গাড়ি RM5, RM1 কি RM15 আরো কি কি আমি নামও জানি নে, গাড়ি বানাইছে এমন আদেলকে মার্কা যে ওতে উঠলেও ভাবি উঠুক আর বামে উঠুক ঘাড়ের পর পড়তে হবে। ঠিক না বেটি? হ্যাঁ, এমন খুঁজে তো দেখাই দেয় না। আমি মানে আমার বউ অসুস্থ হলো, আমি কইছি খবরদার তুই মরি যাই, কিন্তু যেন করে দেওয়ারের গইরাম গাড়িতে উঠে আর রাস্তায় জানে টানে বিট, আরে বিটি বেরেক দেবে তুমি ঘাড়ের হতে উঠে বড় আমার তো শেষ কই যাই লাগে, কথা কয় না।
হ্যাঁ, এগুলো সব মিথ্যে বলছেন। বউর জন্য ভালোবাসা থাকতে হবে না, হবে না? বউ বাপের বাড়ি চলে গেলে গান শোনাবেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। বউ বাপের বাড়ি থাকবে, এ গান শেষ হওয়ার আগে চলে আসবে, মা চলি যাচ্ছি, মা কবে তুই রাগ করে আসলে তোমার যাওয়াই ভালোই গেছে, ঠিক না বা ঠিক? কিন্তু এরা গানই কেন শোনাই না, আবার এরা গান গায় কি গান, বউ আমার যেমন তেমন শালি আমার মনের মতন গো, এই গান শুনলে বউ থাকে? এই জন্যই তো বউ বলে স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতন রে, কারণ তুমি শালি নিয়ে ঘুরে বেড়াবা আর তোমার বউ দেওর নিয়ে গিয়ার মেরে বেড়াবে রে। চেয়ারম্যান সাহেব, কথা ভালো না লাগলেও সত্যি কথা ডাইরেক্ট বলবেন, কথা সত্য না মিথ্যে? এই সত্য কথাগুলো বলার লোক নেই, আমি বলা ছাড়া উপায় নেই, কারণ অনেকেই বলে আমি নাট্যকার, আমি কৌতুক শিল্পী, আমি অভিনেতা, আমি যাই হই না কেন আমি নিজেকে একজন কোরআনের কর্মী মনে করি। কি মনে করি? কোরআনের কর্মী। কারণ আমার যুবকেরা ভুল পথে যাচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স, প্রেম প্রীতি, পরকিয়া, আরেকজনের বেড়া ভেঙে বেড়াচ্ছে। এটা নিয়ে আমি কথা বলবো না তো কিডা কথা বলবে? 18 বছরের আগে যদি বিয়ে করা হারাম হয়, তাহলে প্রেম করা হালাল হয় কি করে? কোন দলিলি? কথা কন, কোন দলিল দিয়ে প্রেম করা হালাল? বিয়ে করা যদি হারাম হয়, ওগো আমার ভাইরা, ওগো যুবকেরা, এই জন্যই বললাম, কি বলেছি আগের বলবো আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড? আমার সেক্রেটারি সাহেব খুব ভালো পরিচয় হয়েছে না হয় নাই, হঠাৎ করে দেখি ঝিনেদাই, ওনার পিছনে একজন রয়েছে মোটরসাইকেলের উপরে। আমি বললাম কিডা, ভাবি সাহেব নাকি? বলছে না। আমি বলছি তাহলে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? আচ্ছা না না, সেক্রেটারি না, এটা উদাহরণ দিলাম, পাগল গাইলে উদাহরণ। উনার আজ আবার আমার ম্যাডাম আছে না, নাই তো, খালি অসুবিধা নেই, থাকলে আবার ঝামেলা হয়ে যাবে। দেখা গেল আজ একদম জায়গায় পড়ে গেছে, এমনও হয়ে যাচ্ছে খেলা হবে। এখন মনে মনে বলছে, আরে খাল কেটে কুমির তো আমি ঢেকে বসাইছি, ও তো চলে যাচ্ছিল, ভালোই হচ্ছিল, হ্যাঁ মনে মনে হচ্ছে কেন বসালা, আমার ঘরের কথা বলে দিল রে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড? পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শুধু ওরা নাম, মহিলারাও আছে, নারীরাও আছে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড? পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালীগঞ্জের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না না শুধু ওরা না, টিকটকে
ভিডিও শুধু ওরা করে না, আমারও কিছু যুবক আছে কুত্তা কাটিং দেওয়া ছেলে পিলে, চুল রেখেছে এমন ঘোড়ার লেজের মতো করে, আবার কালার মেরিয়েছে, কিছুই কেনে লালি কেনে সাদা, এইসব করে মোটরসাইকেল কানার করে দাঁড় করাই দিয়ে তারপরে ভিডিও করতেছে। হ্যাঁ তুমি যদি আসো আমারে ভালোবাসো, তাইলে মানে আরেকজন গেইছিস ওটার সাথে মিলাচ্ছে। এরকম কুলাঙ্গার আছে না নাই? আমি যে হরান দিচ্ছি বাচ্চা হুজুর থামেন, আগে ভিডিও হবে তারপরে যাবে, আছে না নাই? শুধুমাত্র মহিলারা খারাপ না, অনেকেই বলে হুজুর মহিলাদের জন্য ওয়াজ করেন, ওয়াজ মহিলাদের করবো কি, পুরুষদেরও তো অবস্থা খারাপ। আমার আব্বা বলতে এক জায়গায় ওয়াজ করেছি, ও নারীরা তোমরা যদি পারো তোমাদের স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিবা, কারণ আইয়ুব আলাইহিস সালামের যখন ঘা হয়েছিল, তখন ঘা হওয়ার পরে, কুষ্ঠরোগ হওয়ার পরে যখন খুব মুসিবতে ছিল, রহিম আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাই তারপরে শুইতো। এই কথা শুনে আপনার কালীগঞ্জের একজন যাইয়ে অমনি এক মহিলা স্বামীর চুলে পা মুছাইয়ে শুয়েছে, শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। কের গন্ধ? দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? পায়খানার গন্ধ। এই পায়খানার গন্ধ কোথা থেকে আসে? এত দুর্গন্ধ। তাড়াতাড়ি করে আলো ধরাইলো, তো কারেন্ট ছিল না, হেরিকেনের আলো ধরায় খুঁজতেছে যে পায়খানার গন্ধ কমতে আসছে। খুঁজে 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 স্বামী ওই চুলটাই নিয়ে ধরিয়ে শুকিয়ে বলছে তোমার চুলিতে তো আসছে। ঘটনা কি? কয়েক ঘটনা কি বলতে পারবো না। দামোদরপুর যে ওয়াজ হইলো, ওয়াজে হুজুর বলল যদি কেউ তার স্বামীর চুলে পা মুছাইয়ে দেয়, তাইলে যত চুল তার মাথায় আছে সম পরিমাণ সওয়াব হবে। এইটা শুনে আমি একটু আমল করে শুয়েছি। তোমার চুল দিয়ে খালি পা মুছাইয়ে শুধু তেজ মারাতে গেছে কেন? কারণ হইলো মোড়ের মাথায় দোকানের সামনে বসে তাস খেলছিল টাকা দিয়ে, তাইলে ওইটা কি তাস থাকলো না জুয়া? জুয়া। এই জুয়া যখন খেলতেছে, হঠাৎ করে পুলিশের গাড়ি একটা করতে করতে যাইয়েছে, অমনি সব ফেলাই দিয়ে দৌড়তেছে, জুতো পাই দেওয়ার টাইম পাইনি, বাড়ি বাগানের নিচে দিয়ে গিয়েছে, কিডা ঝাড়িয়ে দিয়েছে, ওই চটকাই দিয়ে শুয়ে দিয়ে চুপচাপ, আর ওইটা মুসাইতে শুয়েছে। এই হইল অবস্থা। এখন পরের দিন যখন বাড়ি যাচ্ছে, হুজুর বলছে হুজুর শোনেন, ওয়াজ করে বললেন যে ও নারীরা চুল দিয়ে পা মুছাই দিবা স্বামীদের, এটা ভালো কথা। এই কথা বলিছেন, আমরাও মেনে চলবো, ঠিক আছে, কিন্তু একটু বলবেন সামনে যে পুরুষ স্বামীগুলো থাকে ওরা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর সই, কারণ এদের পাই তো চুল দিয়ে মুছাই নেওয়ার কায়দা নেই, ঠিক না বেঠে? আমাদের কলেজের এক শিক্ষক ছিল, বলতেছে তার চাচি, তার এক চাচা অভিযোগ করেছে ভাতিজার কাছে যে দেখ ভাতিজা, তোর চাচি আমার একটু কিস করতে দেয় না। মানে ইংরেজিতে বললাম, এটা লজ্জার বিষয়, এটা লজ্জার কথা চলছেন। ওবা চাচি, চাচা তো অভিযোগ করলো, চাচি মানে দূর সম্পর্কের চাচি, আমার কলেজের সহকর্মী, উনি আমার সাথে বলতেছে, বলছে বরিশালে বাড়ি, বলছে আমার চাচি যখন অভিযোগ করলো, চাচা সমবয়স, আমি বললাম চাচা এই কি, এই চাচা যখন অভিযোগ করেছে চাচির এই কথা বললাম, চাচি এরকম কেন, এরকম ডিস্টার্ব কেন? চাচি বলছে ওরে আল্লাহ কইছে তোর চাচা বিড়ি খেয়ে খেয়ে মুখটা এমন দুর্গন্ধ করেছে যে পাছার কাছে মুখ নিয়ে যাবে, তার মুখের কাছে না, আছে না নাই? তাহলে কি বিড়ি খাওয়া যাবে? এই জন্য পুরুষরা আগে ভালো হওয়ার দরকার, আছে না নাই? পুরুষরা ভালো না হলি নারীদের ভালো করব কি করে রে। আমি আধা ঘন্টা কথা বলতে চাইলাম, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। আর রাত না করি, কারণ সবার ঘুমাতে হবে, আবার ফজরের নামাজ পড়া লাগবে। আর শেষ ওই আয়াতের শেষ অংশটা বলে দিই, প্রথম অংশ মনে আছে কিনা? ততক্ষণ পড়লে আল্লাহ বলছেন ভয় করো, যেমন ভয় করা উচিত। তার মানে হলো দিনের আলোতেও দেখেন কে, রাতের অন্ধকারে দেখেন কে, 14 ফেব্রুয়ারি দেখেন কে, 21 ফেব্রুয়ারি দেখেন কে, আবার যদি কেউ লাইলাতুল কদরে ইবাদত করে সেটাও দেখেন কি। যদি লাইলাতুল কদরে কেউ ইবাদত করে আর লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কেউ ইবাদত করে, দুইটাই সমান নাকি? দুইটার জন্য বাটাম আছে না নাই? কথা কি বোঝা গেছে? তার মানে আল্লাহর দেখানোর জন্য রাত জাগবেন, সেই রাত জাগাটা যেন আল্লাহর জন্য হয়, কোনো মানুষের জন্য যেন না হয়। রাত জেগে জেগে আপনি চিঠি লিখলেন, মেসেজ করলেন, চ্যাটিং করলেন, ব্যাটিং করলেন, এটার জন্য একটা ফল পাওয়া লাগবে। আর যদি তাহাজ্জুদ পড়েন
রাত জেগে যদি ইবাদত করেন, আল্লাহর কাছে যদি কাঁদতে পারেন, ওগো আল্লাহ আমি বড় কষ্টে রয়েছি, ঋণগ্রস্ত আছি, অভাবগ্রস্ত আছি, ওগো আল্লাহ তুমি অভাব দূর করে দাও। ওগো আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমার বাবা যেহেতু এই অঞ্চলে এসেছিলেন, জীবনের শেষ মাহফিলটাও ছিল আপনার অঞ্চলে, আমি একটু বাবার কথা যদি 5টা মিনিট বলি কষ্ট হবে নাকি? বাবার কথা তো বলি না, কারণ বাবার কথা বলার জন্য আসি না, কিন্তু এখানে বলতে চাই এই জন্যে, যখন উপস্থাপনা করছিল তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। এই মঞ্চে, এই স্টেজে, এই চেয়ারে আমার বাবা একদিন হজ করে গিয়েছেন। আমার আব্বার জীবনের সর্বশেষ মাহফিলটা ছিল, সেই মাহফিলে আল্লাহ রাসূলের একটা হাদিস বলেছিলেন। আল্লাহ রাসূল নামাজ শেষ করে মুখটা ঘুরিয়ে দিলেন, দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা বলো দেখি মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন সাহাবী বললেন, ওগো রাসূল, আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামীকালকের ফজরের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার, তোমার তো দুনিয়ার চিন্তা বেশি। আল্লাহ রাসূলের একজন সাহাবীকে বললেন, তুমি বলো তুমি দুনিয়াকে কেমন ভাবে চিন্তা করো? ওই সাহাবী বললেন, ওগো রাসূল, আমি চিন্তা করি আমি আজকে জোহর আসরের নামাজ আদায় করেছি, আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুটতে পারে। আল্লাহ রাসূল বললেন, তুমিও তো দুনিয়াদার, তোমার দিয়েও হবে না। আর একজন বলো দেখি, আর একজন দাঁড়িয়ে বলল, রাসূল গো, আমি চিন্তা করি আজকে মাগরিবের নামাজ আদায় করলাম, ফরজ নামাজ আদায় করা হয়ে গেছে 3 রাকাত, আর 2 রাকাত যে সুন্নাত পড়বো এই সময়টাও আমি আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল বললেন, তুমিও তাদের থেকে মোটেও আলাদা নও, আলাদা নও। ওগো আমার সাহাবীরা, তোমরা এমন চিন্তা কেন করো না? তোমরা ডান দিকে নামাজে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি না চায় তাইলে বাম দিকে সালাম ফেরানোর সৌভাগ্য আর তোমার নাও হইতে পারে। এই ওয়াজটা ছিল আমার আব্বার জীবনের শেষ ওয়াজ, শেষ রাতের ওয়াজ। আপনার পাশে বেতুলি গ্রামে যে রাস্তা দিয়ে যা আসছিলাম, মনে হচ্ছিল হয়তো শেষ ওয়াজ করে ওই মাই রাস্তা দিয়ে আমার আব্বা শেষ দিনটা ফিরে গিয়েছেন। যখন কালীগঞ্জ দিয়ে যায় 12 বাজারের সামনে গেলেই ওই জায়গায় রাস্তাটার কথা মনে পড়ে যায়। এই রাস্তাটায় আমার আব্বা পড়েছিলেন, রক্তের দাগ দেখেছিলাম, লাল রক্তগুলো রৌদ্র তাপে কালো হয়ে গিয়েছিল। শুধু তাই নাই, যখন আমি কালীগঞ্জ থানাতে গিয়েছিলাম, আর কোনোদিন ওই থানার চত্বরে যায় নাই, কোনোদিন ওই থানার কাছে আমি যাই নাই, কারণ ওই থানার চত্বরটা এখনো হৃদয়ের চোখ দিয়ে দেখি। যেই বাবা আমার মাইকের আওয়াজ, এত কণ্ঠস্বর শোনা যেত, এত সুন্দর করে ওয়াজ করতো, সেই বাবার কণ্ঠটা থেমে গেল। আমি বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম, বারবার অনেকেই বলছিল যে মাস্টার আব্দুল সামাদ মারা গেছে। আমাকে নিয়ে যে যখন যশোরে লাশের শাড়িতে আমার আব্বাকে খুঁজছিল, আমার সাথে যিনি ছিলেন নাম নজরুল ইসলাম, আমি তাকে বললাম, লাশের শাড়িতে কেন আব্বাকে খোঁজেন? একটু কি আহত মানুষদের মাঝে খুঁজা যায় না? হয়তো এখনো বেঁচে আছে, এখনো হয়তো পাওয়া যেতে পারে গো, কেন লাশের মধ্যে খোঁজেন? ওখান থেকে যখন 12 বাজারে আসলাম, আসার পরে দেখলাম রাস্তায় রক্তের দাগ। নিয়ে গেল 12 বাজারের ক্যাম্পে, যেয়ে দেখলাম আব্বার ভাঙা মোটর সাইকেলটা পড়ে আছে। সেই মোটর সাইকেলটা মারা যাওয়ার মাত্র 2-3 মাস আগে কিনেছিলেন, সেই শখের মোটর সাইকেলটা ভেঙে পড়ে আছে। বলল লাশটা থানার সামনে গেলাম, শীতের দিন, জানুয়ারি মাসের 5 তারিখ। দেখলাম গায়ে দেয়া শীতের চাদরটা দিয়ে লাশটা বাঁধা, রক্তাক্ত শরীর, কান দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আব্বা বলে ডাক দিলাম, চিৎকার করে আর কোনো আওয়াজ দিল না। সেই থেকে আজ পর্যন্ত আব্বার মতো ছায়াটা পাইলাম না। আব্বাকে হারালাম, কত কষ্ট। যারা বাবা হারিয়েছে তারা জানে বাবার ছায়াটা কত বড়। এই হাত দিয়ে ঢাকা গার্মেন্টসে কাজ করেছি, পরিশ্রম করেছি। এই হাত দিয়ে যখন আমি কলেজের বেতন পরিশোধ করতে পারি নাই, এক হোটেলে গেলাম 30 টাকা বেতনে কাজ করার জন্য। একজন মহিলা আমাকে দেখে বললেন, তুমি থালা বাসন মাজবা, এটা তো হয় না, তুমি দাঁড়িয়ে থাকো, আমি মেজে দিই। বিকালবেলা 30 টাকা নিয়ে তুমি চলে যেও। আমার মা কলেজের ফিটাও দিতে পারেন নাই। আমি ঢাকা গার্মেন্টসে কাজ করেছি, মালয়েশিয়াতে জব করেছি, 2 হাতে পরিশ্রম করেছি। আল্লাহর কাছে একটা ফরিয়াদ করতাম, ওগো আল্লাহ,
তুমি আমাদের একটা ঋণ মুক্ত জীবন দিও, একটা সম্মানের জীবন দিও, একটা ইজ্জতের জীবন দিও। তোমার কাছে কোনো চাওয়া নাই, কোটি টাকার মালিক হতে চাই না, বড় প্রাসাদ থাকতে চাই না, অনেক অর্থওয়ালা হব এটা চাই না। তোমার কাছে চাই একটা সম্মানজনক জীবন দিও। চাইলাম কার কাছে? আল্লাহর কাছে দিয়েছে না দেয় নাই? আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দিল। এটা শুধু আমার স্মৃতিটা আপনাদের সামনে বললাম। শুধুমাত্র যুবকেরা যারা ভুল পথে যাও, যারা খারাপ পথে যাও, আল্লাহকে ডাকো, আল্লাহকে খোঁজো, আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জন্য হয়ে যায়, পৃথিবীর আর কোনো কষ্ট তোমার থাকবে, পৃথিবীর কোনো ব্যথা থাকবে না, পৃথিবীর কোনো বেদনা থাকবে না। যেমন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যখন আগুনের মধ্যে ফেলা হচ্ছে, নিজের আপন পিতাও ওই রশি ধরে টানতেছে রাসূলকে ফেলার, নবীকে ফেলানোর জন্য, ইব্রাহিমকে বাঁচানোর জন্য ফেরেশতারা আসলেন। ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, যদি অনুমতি দিতে আমরা সাহায্য করতাম। ইব্রাহিম বললেন, না, আমি তোমাদের অনুমতি দিতে চাই না, তার আগে শুনতে চাই, বলো দেখি তোমরা নিজেরা এসেছো নাকি আল্লাহ পাঠিয়েছে? বলল, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা যে আল্লাহর কাছ থেকে এসেছো, সেই আল্লাহ তোমাদের থেকে আমার অবস্থাটা আরো ভালো জানে। মুসা আলাইহিস সালাম নদীর কিনারায়, সাহাবীরা বললেন, এখন ফিরাউনের বাহিনীর পায়ের নিচে পড়ে মরতে হবে, না হইলে পানিতে ডুবে মরতে হবে। মুসা বলল, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমাদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, মুসা বসে আছো কেন? কয়, কি করতাম, নদী তো পার হইতে পারবো না, এত আমার 12টা গোত্র নিয়ে কেমন কি করবো গো আল্লাহ? আল্লাহ বলল, হাতের লাঠিটা দিয়ে কি করো? কয়, পাতা পাড়ি, ছাগলের পাতা খাওয়ায়, রাস্তা থেকে পাথর সরায়, মাঝে মাঝে এটার সাহায্য নিয়ে হাঁটা চলাফেরা করি। আল্লাহ বলল, বাড়ি দাও নদীতে একটা। বাড়ি দিল, রাস্তা হইল কয়টা? 12টা রাস্তা হয়ে গেল। সেই রাস্তায় পার হয়ে গেল। আর ফিরাউন এসে বলল, এইটা আমার স্বপ্ন ছিল, এই রাস্তা আমি বানাইছি, নাও ঢোকো, কোনো অসুবিধা নাই। যেই ঢুকলো মাঝামাঝি গেল, আর অমনি খেলা ফাইনাল হয়ে গেল। বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাম যখন পড়ে গেলেন, নৌকা থেকে ফেলে দেওয়া হলো। নৌকা থেকে ফেলে দেওয়ার পরে উনি কি টিরাকে উঠেছিল নাকি? নৌকাতে ফেলে দিয়ে টিরাকে উঠিল না, ওটা নাই, বরং উনি মাছের পেটের মধ্যে চলে গেল। তারপরে সেই মাছের পেট থেকে ডাক দিয়েছিলেন কার? আল্লাহর যখন ডাক দিলেন, আল্লাহ বললেন, ও ইউনূস, তোমার চিৎকার রাতের অন্ধকার, পানির অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার, ওই গভীর জলরাশির মধ্য থেকে যখন তুমি ডাক দিয়েছো, তখন পৃথিবীর কোন মানুষ তোমার চিৎকার শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার ভাই শোনে নাই, তোমার কলিজার টুকরা কেউ শোনে নাই। তোমার ওই চিৎকারের আওয়াজ আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম, আর ওই মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম। মাছ তোমাকে আবার সুন্দর করে নিরাপদ জায়গায় গুগরে রেখে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন সমস্ত শরীরে রোগ হয়ে গেল, সন্তান মারা গেল, সম্পদ হারিয়ে গেল, সমস্ত গায়ে ঘা, শুধু না, পোকাগুলো কিলবিল করে। অন্য স্ত্রীরা চলে গেল, রহিম আলাইহিস সালাম ছাড়া সবাই চলে গেছে গো। নিজে পরিশ্রম করে করে খাওয়ায়, এই গায়ে পোকাগুলো গ্যাত করতে থাকে। আল্লাহ তারপরে শুধু গায়ে নয়, পোকা এবার জিহ্বায় দিয়ে দিলেন। যখন জিহ্বায় পোকা হইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার আকল বলতে কিছু নেই বলেছেন নাকি? কথা কয় না, কি বললেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমার পায়ে পোকা দিয়েছ, কিছু বলি নাই, আমার হাতে পোকা দিয়েছ, কিছু বলি নাই, আমার গায়ে পোকা দিয়েছ, কিছু বলি নাই, আমার চেহারায় পোকা দিয়েছ, কিছুই বলি নাই। ওগো আল্লাহ, এবার তো আমি না বলে পারলাম না, তুমি আমার জিহ্বায়ও পোকা দিয়ে দিলে গো আল্লাহ। পোকা যদি আমার জিহ্বাটা নষ্ট করে দাও, তাইলে আমি আল্লাহ আল্লাহ বলে কেমন করে জিকির করবো গো আল্লাহ? তুমি আমার যত পারো পোকা দাও, রোগ দাও, অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা একটু নিরাপদে রেখে দাও। আর আমরা অল্পতে হতাশ হয়ে যাই, এমন অসংখ্য ঘটনা শোনাতে পারবো। রাত অনেক হয়ে গেছে, আমি আর অত শোনাইতে চাই না। এমন মা বোনদের জন্য একটা গান, তারপরে মোনাজাত করে দেবো ইনশাল্লাহ। শুনবেন?
শুনে কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, একটু কম একটু কম, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, ঠিক না বেঠি? মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই, আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই, আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। সবাই আর কোন চাওয়া পাওয়া তো ঘুমাইতে হবে, চেয়ারম্যানের চোখে ঘুম এসে গেছে। আহারে সবাই দুধে প্রেম করেন আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমার ভাইজা কেনে আমার নিয়ে যান, আমি তো ওই কণ্ঠে বলে দেবো খেলা হবে, তাহলে আপনাদের টাকাও বেঁচে গেল আবার খেলাও হয়ে গেল। তা আপনারা এটা আবার খারাপ ভাবে নেন কেন? এটা কি খারাপ ভাবে নিয়ে যাবে? আমার সাইদির কণ্ঠে যদি কেউ ওয়াজ করে ভালো লাগে না লাগে না? ভালো লাগে। যদি আজহারি ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না লাগে না? আমির হামজা ভাই, হাফিজুর রহমান, কুয়াকাটা সিদ্দিকী, ওনাদের সুরে যদি কেউ ওয়াজ করে ভালো লাগে না লাগে না? তাইলে আমি যখন খেলা হবে বলি তোমার ভালো লাগে না কেন? তার মানে তুমি বলতে চাও একা একা খেলবা, তা হবে না, আমরাও সাথে আসি না নাই? আছে কিনা? আমরাও সাথে থাকবো, খেলা হবে সুন্দর করে, কোনো অসুবিধা নেই। ভোট নিয়ে মাথা ব্যথা নেই, নোট নিয়ে মাথা ব্যথা নেই। ওই জায়গার সংসদে কে এমপি হইলো, মন্ত্রী হইলো, মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো আমাদের ওই সংসদে কোরআনের আইন কায়েম করা লাগবে, ঠিক না বেঠে?
আমাদের কোনো লড়াই নেই, সংগ্রাম নেই। বাবা আমাদের দেশে মসজিদ বানানো হয়েছে, সরকার মডেল মসজিদ বানিয়েছেন কয়টা? 500-ও বেশি। শুধু 500 না, 560টা 560টা মডেল মসজিদ বানালো। কোন জায়গায় কোন আলেম কি এটার বিরুদ্ধে গিয়েছে নাকি? না, যায় নাই। মডেল মসজিদে ইমাম নিয়োগ দিয়েছে, বিরুদ্ধে যায় নাই। কিন্তু আমরা বিরুদ্ধে যাই যখন আবার ইমাম হক কথা বলার কারণে তার চাকরি থাকে না। ঠিক আছে তো? আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। কাশি লাগছে কেন? তো 2 বার করে উঠলাম তো এই জন্য। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসি, কোরআন ভালোবেসি। ঠিক না বেঠে? বাকিটা আর একদিন শোনাবো। 24 তারিখে যে মাহফিল আছে ওখানে আসবেন, শোনাবো। আজকে আর না, অনেক রাত হয়ে গেছে। চেয়ারম্যানেরও কষ্ট আছে আর আমারও কষ্ট আছে। ওয়াজ করতে হয়, 2 পাশে আমার 2 ভাই বসে আছে। সব দিক তো ঠিক রাখার দরকার আছে না নাই? মাঝে মাঝে একটু বেতাল হয়ে যায়। একবার এক জায়গায় যে চেয়ারম্যান পাশে বসা, আমি সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি, সব বলা শেষ। পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, মডেল মসজিদ করেছে, রাস্তা 4 লেন করেছে। আমার সিঙ্গাপুর দেখা যায় যদি চট্টগ্রামে যেতে চাই, এসব সব বলা শেষ। এবার মোনাজাতের সময় পাশ থেকে বলছে, হুজুর খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। তা আমি বলছি কেন? তা বাস আমি বিএনপি চেয়ারম্যান, সহ্য না করে পারা যায়? আমি বললাম সেই ধরে উন্নয়ন 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 করলাম, আর এখন বলেন বিএনপি চেয়ারম্যান এতক্ষণ করেছিলেন। এই জন্য এখন উঠে আগে খোঁজ খবর নিই যে আছে কিনা, আমার পাশ করিস না ফেল করিস তাও শুনে নি, মার্কা পয়েন্টে তাও শুনে নি। ঠিক আছে না? এবার ভাইজান ডাইন পাশে উন্নয়নের দরকার আছে না নাই? এইদিকে উন্নয়ন আর এদিকে রাস্তা ভাঙা, আমার মাঝখান তো জাতীয় আছে। ঠিক না ভাই? ঠিক। আমাদের তো কোনো লাইন নেই ভাই। একজন ওই হেল্পার সিকুন রাস্তা দিয়ে টিরাক ঢুকাইছে, হেল্পারের বলছে, হেল্পার তুই দেখ একদম রাস্তা সিকুন, খানায় যেন না পড়ি। তো বলছে ডানি রেখে, যেই ডানি রাখছে সেই ওই মুখে চলে যাচ্ছে। তা বলছে ওই বাইরে রেখে আবার যে বাইরেছে ওই খানার মধ্যে যাচ্ছে, এই ডানি রেখে আবার ওইখানে, আবার যে বলছে বাইরে রেখে আবার ওই খানা। এই করতে হঠাৎ করে খানার মধ্যে যাই চলে গিয়ে বলছে যেমনি ভালো সেমনি রেখে, যেমনি ভালো সেমনি রেখে। এখন আমার স্কুলে সে ডানি রেখে বাইরে রেখে যেমনি ভালো সেমনি রেখে। বুঝা গেছে ভাই? দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এলো? ও আচ্ছা ভাইরা আমার, হ্যাঁ। আর এই যে বই আছে, এই বইয়ে সব গান লেখা আছে, 101টা গান। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওর কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন
এই গান কেন গাইছি এটা দেখলি বুঝবেন। তারপরে আরো অনেক গান আছে, টাকা নিয়ে গান আছে, কুরবানি নিয়ে গান আছে, রোজা নিয়ে গান আছে, ঈদ নিয়ে গান আছে, প্রবাস নিয়ে গান আছে, মুসলমান নিয়ে গান আছে। এই যে দেখেন আমি মাঝে মাঝে এখানে গান লেখা আছে, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। ঠিক না বে ঠিক? আজকে কোন দলের ভাগাভাগি আছে? উনি আওয়ামী লীগ, উনি বিএনপি, আমি মাঝখানে আসি নারকেলের কি পিঠে ওর মধ্যে। তো যাই হোক, এইভাবে অনেকগুলো গান সব শোনাবো কখন রায়তে অনেক হয়ে গেছে, আগামী দিন এসে শোনাবা না। 24 তারিখে আসেন, বাকি যেগুলো আছে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সবাই যাকে চেনে ঈদের শতাধিক মানুষ জীবন দিল শুধু চাই প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নতুন বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। ঠিক না বেটে? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই।